نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال تعالى آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ক্লিপটা লড়াই দেন একটু চেষ্টা করেন ক্লিপটা লড়াই দেন ঠিক করেন ক্লিপ লড়ান ক্লিপ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم সম্মানিত মুসল্লিয়ানি আজম
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার শত ব্যস্ততা সত্ত্বেও আল্লাহ যে আমাদেরকে আল্লাহর হুকুম পালন, আজকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার তাওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মোমেন ভাইরা, আমরা এক বিরাট আল্লাহর হুকুম এই মাসে পালন করেছি, সেটার নাম হলো কোরবানি। এই মাসে আল্লাহর আরেকটা বড় হুকুম ছিল, যেটা ছিল হজ। এই দুইটা হুকুম এই বর্তমান মাসে শেষ হয়েছে। তো এই দুইটা হুকুম আল্লাহ তাআলা কাউকে পালন করতে দিয়েছেন, কাউকে দেয় নাই। আমি গত শুক্রবারেও বলেছিলাম যে যারা কোরবানি দিতে পারেন নাই তারা কি বেজার হয়েছেন? আপনারা বলেছিলেন না, আলহামদুলিল্লাহ, কারণ কোরবানি হলো আল্লাহর হুকুম। কথা বোঝেন নাই? এটা আমরা যাদের উপরে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা করেছে, আর যাদেরকে তৌফিক দেন নাই তারা করতে পারেন নাই। কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে সবসময় আল্লাহর বিধান পালনের জন্য তৌফিক কামনা করতে হবে। গায়ের জোরে সব কিছু করা যায় না, মনে রাখবেন, গায়ের জোরে সব কিছু করা যায় না। তো সম্মানিত হাজিরিন, আজকের আমরা কোরআনুল কারীমের সূরা আলে ইমরান দুইটি আয়াত 102, 103 এই দুইটি আয়াতকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 87 জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথা বলে বিভিন্ন বিধানাবলী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো তার মধ্যে সূরা আলে ইমরানের এই একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু মুখ দিয়ে বলেন না সবাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হয়তো আমরা আরবি বুঝি না অনেকেই, এই জন্য আমরা কি বললে হুজুরে তাও তো বুঝলাম না। এটা হুজুরে বলেন, এটা আল্লাহ বলছেন। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কে বলছেন বলেন? আল্লাহকে ভয় করো। এটা আল্লাহ বলছেন যে হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। যে কেমন করে ভয় করব? হাক্ক তুকাতিহি, আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। কোথাও কোথাও তাফসীর যারা করেছেন, অনুবাদ যারা লিখেছেন, তারা বলছেন ভয় করার মতো ভয় করো। আবার কোথাও কোথাও বলা হয়েছে ভয়ের হক আদায় করে ভয় করো। কোথাও বলা হয়েছে যথাযথভাবে আল্লাহকে ভয় করো। তাহলে হাক্ক তুকাতিহি অর্থাৎ আল্লাহকে আমরা যথাযথভাবে কি করব? ভয় করার জন্য আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ আরেকটি এই আয়াতের মধ্যে 3টা কথা বলেছেন। আল্লাহ 3 নম্বর কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এইবার বলতেছেন, হে ইমানদারেরা শোনো, খবরদার। আমরা বলি না অনেক সময় আমাদের যারা অধীনস্থ, আমাদের যারা অনুসারী, আমাদের থেকে যারা ছোট, যাদেরকে আমাদের হুকুম করার অধিকার আছে, এই খবরদার এই কাজটা কইরো না। কি এটা খুব গুরুত্ব বুঝাবার জন্য বলা হয় না? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে ইমানদারেরা খবরদার, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই 3টা হুকুম কার বলেন? 1 নম্বর হুকুম কি আবার বলেন? এই ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে বলেন, এটা বুঝছেন তো যে হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর কথা কি? ভয় করার মতো ভয় করো। 3 নম্বর কথা কি? খবরদার তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি এটা কোনো পীরমা সাহেবের কথা? এটা ইমাম সাহেবের কথা? বলেন, আল্লাহর কথা। তো এখন কথা হচ্ছে যে আল্লাহকে আমরা যে ভয় করব, এই তাকওয়া, তাকওয়া শব্দের অর্থটা হচ্ছে বেঁচে থাকা বা বিরত থাকা। তাকওয়া, ইত্তাকুল্লাহ বলছে তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা বা বিরত থাকা। এখানে মুফাসসিরিন কিরাম বলছেন
বেঁচে থাকা বা বিরত থাকাটা কি? যে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে কি থাকা, আগে বলেন না, বেঁচে থাকা। আল্লাহ যা নিষেধ করছেন, আল্লাহ কি কি নিষেধ করছেন? যে তোমরা মদ খাইও না, বুঝেন নাই? তোমরা সুদের ব্যবসা কইরো না, তোমরা মিথ্যা কথা বইলো না। এরকম আল্লাহ যা কিছু কি করেছেন, কি বলেন না কেন? আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তার থেকে কি থাকা, বেঁচে থাকা। এখন আপনাকে আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, তাহলে আপনাকে জানা উচিত না যে আল্লাহ আমাকে কি কি করতে নিষেধ করেছেন, কি কি থেকে বেঁচে থাকতে আমাকে হুকুম করেছেন? এটা আপনাকে জানা দরকার না? বলেন, এটা আমাদেরকে জানা দরকার। অনেক মুসলমান আছি শুধু নামদারি মুসলমান। এই কথা বললে আমরা যখন বলি তখন কিছু মানুষের গায়ে আবার আগুন লাগে। বুঝলেন যে হুজুর এরকম কথা বলেন, যে ভাই এই কথাটা বলি খুব কষ্টের সাথে বলি। এই কথাটা বলি যখন, তখন খুব কষ্টের সাথে বলি। কলিজার মধ্যে কি হয়, রক্তক্ষরণ হয়ে যায়। হ্যাঁ, কারণ কি? যে আপনিও আল্লাহকে ভয় করেন, আমিও আল্লাহকে ভয় করি, কিন্তু বলেন কত মুসলমান আছে কোরআন পড়তেই পারে না? কি আছে কি নাই বলেন? কত মুসলমান আছে কোরআন পড়তেই পারে না? হ্যাঁ, কোরআন পড়তেই পারে না। কত মুসলমান আছে আমার জানা মতে। আপনারা যদি আমার কথায় কখনো মনে করেন কনফিউজড হন, তাহলে আপনারা এটা পরীক্ষা করবেন। কত মুসলমান আছে যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এই 4টা বা 5টা কালেমা আছে, এই 4টা বা 5টা কালেমা আপনাকে সহিভাবে একটু বলার জন্য অনুরোধ করছি, তখন দেখবেন যে এই 4টা বা 5টা কালেমা সঠিকভাবে কি করতে পারে না, বলতেই পারে না, বলতেই পারে না। এখন বলেন, আপনাকে যদি আমি বলি বলেন সবাই আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলেন? বলেন আল্লাহ ছাড়া আর কোনো, আবার বলেন, আরো বলেন। আচ্ছা, ইলাহ শব্দের অর্থ মাবুদ। ইলাহ শব্দের অর্থ মাবুদ। এইটা যারা লিখেছেন, এইটা যারা জেনেছেন, আমি বলছি এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত স্টাডি, যে এটা আপনারা সঠিক বলেন না। এটা আপনারা কি বলেন না? সঠিক বলেন না। মাবুদ আর এলাহ এটা দু জিনিস, কথা বোঝেন নাই? এলাহ, এলাহ, লা ইলাহা, লা ইলাহা বলেন একটুখানি, লা ইলাহা, লা ইলাহা অর্থ কি? নাই কোনো ইলাহ, নাই কোনো কি, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, কথা বোঝেন নাই? এই কথাটার ব্যাখ্যায় বলা হয়েছে, আপনি এলাহ তিনি, যিনি তার কাছে, তার কোনো অধীনস্থ, তার কাছে কোনো কিছু চাওয়ার আগেই তার কাছে পৌঁছায় দেয়, তিনি হচ্ছেন ইলাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের এলাহ কে? সবাই বলেন না, আমাদের এলাহ কে? কে? আল্লাহকে আওয়াজ দিতে কষ্ট হয় নাকি? একটু ডাকেন না, একটু দিলকে বলেন না, বলেন আমাদের এলাহ কে? আল্লাহ হচ্ছেন আমাদের এলাহ। আপনি যদি লা ইলাহার এই ব্যাখ্যাটা কখনো পড়েছেন, কখনো জেনেছেন, আমরা তো কোরআন হাদিস থেকে, ফিকাহ থেকে এইগুলো যখন পড়ি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আরে কত মানুষ লা ইলাহা বলে এই বিরোধিতা করতেছে, কথা বোঝেন নাই? এর বিরোধিতা করে, কিন্তু আসলে সে বুঝে করে না। আসলে সে কি বুঝে করে না। আপনি আর আমি যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার দিলের মধ্যে গেড়ে নিতে হবে, শুধু আপনি আর আমি জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যথেষ্ট না। তবে জিকিরের ফায়দা আছে, আমি না করতে নিষেধ করি না। আপনি জিকির করবেন, কিন্তু লা ইলাহা দিলের ভিতরে ফিট করতে হবে যে না, আমার কোনো হায়াতের মালিক নাই, আমার কোনো মৌতের মালিক নাই, আমার কোনো রিজিকের মালিক নাই, আমার ভালোর কোনো মালিক নাই, আমার মন্দের কোনো মালিক নাই, কিচ্ছু নাই, এগুলো কিচ্ছু নাই। তো বলেন, এইটা যখন নাই নাই বলে, তখন লোকটা নাস্তিক হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কি বোঝেন নাই? বোঝেন নাই?
লা ইলাহা যদি বলেন খালি, যে আমার হায়াতের মালিক নাই, আমার মৌতের মালিক নাই, আমার রিজেকের মালিক নাই, আমার কেউ ভালো মন্দের মালিক নাই, কি বলেন আমাদের নাই, কেউ নাই, কি বলেন না কেন? এই নাই 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 বলে নিজের দিলটাকে আপনি খালি করার পরে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমার সব কিছু আছে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন। তিনি হচ্ছেন আল্লাহ। বুঝলেন না? এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, একেবারে বিনীতভাবে বলবো, যেহেতু আমরা সবাই আল্লাহকে ভয় করি। সবাই কাকে ভয় করি বলেন? সবাই আল্লাহকে ভয় করি। যদি আল্লাহকে ভয় না করতাম, যে আল্লাহকে ভয় করে না তে মুসলমান বলে দাবি করতে পারে না, কারণ এটা তো আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন, তো এ বান্দা তুমি আমাকে, কি বলেন না, তুমি আমাকে ভয় করো। আর আপনি যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে আপনার মধ্যে ঈমান নাই, আপনি মুসলিম না। বুঝেন নাই? মাঝে মধ্যে রোজা রাখে না, রোজা রাখে না, দিনের বেলায় খায়। তোরে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই শরম করে না, লজ্জা করে না? এই যে হাঁটো আর পান চাবাও, হাঁটো আর খাইতেছো, কত মানুষগুলো রোজা রাখছে। কয় আল্লাহরই তো ভয় করি না, মানুষকে আর ভয় করে লাভ কি? কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন, যার মধ্যে আল্লাহর ভয় নাই সে কি? কি বলেন? যার মধ্যে আল্লাহর ভয় নাই সে কি? বলেন। কি আপনাদের ফতুয়া দিতে কষ্ট হয় না কি? বলেন। কারণ যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি মাত্র আয়াতকে অস্বীকার করবে, সাথে সাথে সেই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইসলাম থেকে কি হয়ে যায়? ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই জন্য গো মোমেন ভাইরা আমার, এখন আজ আপনাদের কাছে আমার দাবি হচ্ছে, এই কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহর হুকুমের কারণে আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে, এখন থেকে আমরা সকল কাজে কাকে ভয় করব? কি বলেন না বলেন? এখন থেকে আমরা সকল কাজে কাকে ভয় করব? বলেন না, আল্লাহকে ভয় করব। বলেন, যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে, বলেন যেই লোকটার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে, সেই লোকটা কি চুরি করে? কেন না কেন? সে লোকটা চুরি করবে না। কারণ কি? যে চুরি করলেই আমি ইসলামের থেকে শাস্তিযোগ্য অপরাধ করছি, এটা তো আল্লাহ করতে নিষেধ করছেন। চুরি করতে আল্লাহ কি করছেন? নিষেধ করছেন। বলেন কি, আমরা যারা মিথ্যা কথা বলি অহরহ, অহরহ কিছু মানুষ আছে অহরহ মিথ্যা কথা বলে, কথা বোঝেন নাই? বলেন, মিথ্যা কথা বলতে কি আল্লাহ নিষেধ করেন নাই? কে বলেন? যারা পরের হক নষ্ট করতে একটু দ্বিধাবোধ করে না, একটু দ্বিধাবোধ করে না, বুঝেন নাই? পরকে আপনি অশ্রাব্য ভাষায় গালাগালি করতে একটুও ভয় করে না, এরকম যত অপরাধ আছে, এই অপরাধগুলো একজন মুসলিমও দাবি করবে আর করবেও। তা কি আর হতে পারে বলেন? এজন্য যারা মুসলিম তারা ভয় করবে কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। মাঝে মাঝে আমাকে করছে, এটা আমি বলি, কোরআন হাতে কিন্তু আমাকে বলছে যে হুজুর, যে এই যে ইসলামী রাজনীতির কথা বলেন আপনারা, এই ইসলামী দলে ভোট দিলেই নাকি আপনারা জান্নাতের টিকিট ধরাইয়া দেন। আমাদেরকে এইরকম ভাষায় বলে যে আপনারা নাকি জান্নাতের টিকিট ধরাইয়া দেন। আপনারা বলেন তো, যে একজন মুসলিম যদি ইসলামের বিজয় না চায়, তাহলে তার মধ্যে কি আল্লাহর ভয় আছে? কি বলেন না কেন? একজন মুসলিম চাবে কি? কার বিজয়? ইসলামের বিজয়। বলেন, একজন মুসলিম কি চাবে বলেন? আপনারা মনে হয় ইসলামের বিজয় চান না। বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে? এর জবাবটা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ জানায় দেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র ইসলামকে বিজয় করার জন্য। জোর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ বলেন।
অতএব ইসলামের বিজয় হোক, এটা আপনারা চান কি চান না? সবাই চাই, আমরা সবাই চাই। দেখেন, আপনার ভিতরে আসলেই বিশ্বাস করেন, আমরা যাই বলি না কেন প্রত্যেকের ভিতরেই আল্লাহর মোহাব্বত আছে। অর্থাৎ না বুঝার কারণে অনেক সময় আমরা ভুল করে থাকি। বলেন, এই যে এখন ইরানের উপরে আক্রমণ হচ্ছে, ইসরায়েল অকাতরে মারছে, এই যে ফিলিস্তিনের উপরে আক্রমণ হচ্ছে, মুসলমানদের অকাতরে মারছে, আমাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয় না? ব্যথা লাগছে না? তখন মন চায় মাঝে মাঝে, আল্লাহ তুমি গজব দিয়া ওটারে ধ্বংস করে দাও না কা। এটা মাঝে মধ্যে মন চায় না? বলেন, এটা যার যার মন চায় তার ভিতরেই বুঝতে হবে যে আসলে তার মধ্যে আল্লাহর প্রেম আছে, আল্লাহর মোহাব্বত আছে, ইসলামের বিজয় সে চায়। কথা বোঝেন নাই? এজন্য সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার শব্দের অর্থ হচ্ছে, তাকওয়া শব্দের অর্থ, তাকওয়া যখন বলেছেন, আল্লাহ বলছেন বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো, সকল অপরাধ থেকে বেঁচে থাকো, সকল অন্যায় থেকে বেঁচে থাকো, রাসূল যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ যা নিষেধ করেছি তার থেকে বেঁচে থাকো। ইনশাল্লাহ এখন থেকে আমরা সকল অন্যায় আর অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর এখন বেঁচে থাকবো কেমন করে? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ তুমি এমন ভাবে বেঁচে থাকো যেভাবে আমি বেঁচে থাকার হুকুম করেছি। বলেন, এই আপনি যখন নামাজ পড়তে আসবেন, ভালো করে শুনে রাখেন একটা মাসলা আজকে, আপনি যখন নামাজ পড়তে আসতেছেন তখন আপনার যে লুঙ্গিটা পরে আসছেন, এই লুঙ্গিটায় আপনার একটু সন্দেহ হয়েছি যে আমি তো অমুক সময় প্রস্রাব করছিলাম, এটা কেমন জানি সিটা লাগছে, এরকম একটা মনে হয়। কথা বলছেন নাই? আপনার কাছে কেমন জানি এটা মনে হইতেছে এটা নাপাক। এখন আপনারা একটু ফতুয়া দেন তো, এই পোশাকটা পরে এখন নামাজ পড়লে কি নামাজ হবে? ও ভাই, আপনারা দিক সবাই ফতুয়াবাজ খালি আমাকে কোনকা, আপনাদের সবাই জানেন ফতুয়া। যে যদি সন্দেহ হয়, এই সন্দেহ হইলেই আর আপনার ওই পোশাকটা পরে নামাজ পড়লে নামাজ কি? নামাজ হবে না। কিন্তু আপনার অগোচরে লাগছে, অগোচরে কি লাগছে, কিন্তু আপনি দেখেন নাই, আপনার কোনো সন্দেহও নাই, আপনার কোনো কি নাই, সন্দেহও নাই। এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন তাহলে কি নামাজ হবে? হয়ে যাবে। কথা বলছেন নাই? হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। তা আমি এই মাসআলাটা এখানে কেন আনলাম? যে আমরা যখন খাবার খাই, আমি গত শুক্রবারে বলেছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মনে আছে কিনা জানি না, যে এই যে আপনারা কোরবানি দিলেন, লক্ষ লক্ষ টাকায় কোরবানি দিলেন, এই আপনার আয়টা হালাল না হারাম এটা আপনি কি যাচাই করছেন, বাছাই করছেন? যদি এই বিরাট একটা গরু এইটা কোরবানি না দিয়া যদি একেবারে নিরেট হালাল টাকায় আপনি যদি একটা ছোট্ট একটা ছাগল দিয়া কোরবানি দিতেন, তাও তো আশা করা যেত যে আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। কি বলেন, তাই না? এজন্য আমাদের উচিত যে আমি যে কাজটাই করতে যাব সেই কাজটার মধ্যেই আগে আপনার দেখবেন যে আমার কাজটা আসলে আল্লাহর হুকুম অনুযায়ী হয় কিনা। বুঝেন নাই? আপনি দেখেছেন যারা, আমি গত শুক্রবারও কিন্তু বলেছি, আবার সেগুলো একটু রিপিট করছি, সেটা কি, যে এই চৌরাস্তায় কিন্তু অনেক ব্যবসায়ী, এই ব্যবসায়ীরাই মূলত পক্ষে এই মসজিদের খাস মুসল্লি। কথা বোঝেন নাই? কিন্তু আপনারা বলেন তো, যে যখন আজান হয়, আপনারা যারা এই এলাকার এইখানের যারা স্থায়ী মুসল্লি, তাদেরকে আমি একটু তাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো এই চৌরাস্তার কত পার্সেন্ট দোকানদার আজান হলে পরে মসজিদে চলে আসে? হ্যাঁ, কত আসে? এই না ভাই বলেন, কত পার্সেন্ট আসে? আজান হয়েছে, আসরের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, ইশার আজান হয়েছে, কত পার্সেন্ট আসলো বলেন? একেবারে যৎ সামান্য, অল্প কয়েকজন বাদে আর কেউ কি করে না, আসতে চায় না। মাঝে মাঝে আসে, আবার একেবারেই যে আসে না আমি কিন্তু এমনটা বলি না, এলে আবার হেরা আমার উপরে রাগ করবে। কথা বোঝেন নাই? এই যে আমার কথা হচ্ছে এই যে জুমার দিন আপনারা যারা আসছেন,
নামাজ পড়তে আসছেন। এখানে আল্লাহর হুকুম কি ছিল জানেন? আল্লাহ বলছেন কি, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বায়'। বলেন এই হুকুমটা কার? এটা আওয়াজ দিয়ে বলেন। ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে কি করা হয়, তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা খুব দ্রুত গতিতে মসজিদে চলে যাও। অথচ আমাদের মুসল্লিরা কেমন অবস্থা দেখেন তো, যে এখন বাজে 15 না 16, কত বাজে? কারণ 17 বাজে, আমার এখানে 17 বাজে। এই 17 বাজে, হ্যাঁ, এখনো অনেক মুসল্লি আছে যারা কি করে, এখনো রওনাই দেয় নাই। কারণ জানে তো খুতবা শেষ হতে হতে একেবারে 30-40 বাজতে পারে, এরপর গিয়া মোটামুটি নামাজ পড়বো অনেক, বুঝেন নাই? বলেন তো এই খুব দ্রুত গতিতে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার হুকুম কে করেছেন? ভাই বলেন না, আমি ইমাম সাহেব করছি, আবার আমারে দোষ দিয়েন না। কে করেছেন বলেন? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন যে হয় হুজুর আমি ইমানদার, আপনারা যদি আমি সরাসরি বলি যে ভাই তো আপনি তো ইমানদার, কিন্তু আজান দিল মসজিদে, আপনি কেন দোকান খোলা এখনো? আল্লাহ হুকুম করলেন কি, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বায়'। আল্লাহ বলছেন বেচা কেনার কথা, যে বেচা কেনা বন্ধ করে। মুফাসসিরিন কেরাম বলছেন এই বেচা কেনাটা হচ্ছে সবচাইতে দুনিয়ার মধ্যে একটা ঝামেলাপূর্ণ কাজ, বুঝেন নাই? চরম ঝামেলাপূর্ণ কাজ। এইটা বন্ধ রেখে তার মানে কি, যে অবস্থায় আছো আজান হওয়ার সাথে সাথে তোমরা কোথায় যাও? মসজিদে যাও। কিন্তু আমরা মুসলমানরা আসলে কেন জানি না বোঝার কারণে আল্লাহর হুকুমগুলো বুঝতেছি না ভাই। আমি এই জন্য আজকের আলোচনা শুরু করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলেন কি, একটু নিজেরা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদারেরা, তোমরা সবাই আমি আল্লাহকে, আগে সবাই বোঝেন না কেন? কারে ভয় করব? কারে ভয় করব বলেন? আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব। পারবো ইনশাআল্লাহ? পারবো। এখন থেকে ভয় করব কাকে বলেন? আল্লাহকে ভয় করব, আল্লাহকে। এখন থেকে ভয় করব কাকে বলেন? আল্লাহকে ভয় করব। কেমন করে ভয় করব? ভয় করার মতো করব। কেমন বলেন? ভয় করার মতো ভয় করব। 3 নম্বর কথা শেষ। আজকে একটা আয়াত, বাকিটা আর বলতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেন আগামী শুক্রবারে আবার চেষ্টা করব ধারাবাহিকভাবে। সেটা হচ্ছে কি বলেন, আমাদের পরিচয় আমরা সবাই বলেন না তো, বলেন আমাদের পরিচয় আমরা সবাই মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? সবাই বলেন আমাদের পরিচয় কি? আর একবার সবাই যারা যারা মুসলমান আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মুসলমান। আল্লাহ বলছেন কি, ভালো করে শুনুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান যারা হয়েছে তোমরা শুনে রাখো, খবরদার তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই হুকুমটা কার? আল্লাহ কি বলছে ভালো করে বুঝছেন? না বুঝলে বলবেন, আমি একটা কথা বারবার বলবো। আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে। কি বলেন না কেন? আল্লাহ কি বলছেন? পরিপূর্ণ মুসলমান হইয়া মৃত্যুবরণ করার জন্য আল্লাহ হুকুম করছেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর পরিপূর্ণ মুসলমানটা আবার হবো কেমন কইরা? আমি তো মুসলমান হইছি, যে পরিপূর্ণ মুসলমানটা আবার হবো কেমন কইরা? যে পরিপূর্ণ মুসলমান হওয়া খুবই সহজ, বড় কঠিন না। অনেকের কাছে এটা খুব মানে কঠিন মনে হয়। এটা ওই যে এতক্ষণ যে কথা বলেছি এই কথাগুলোরই পুনরাবৃত্তি। সেটা হলো, যদি আপনি পরিপূর্ণ মুসলমান হতে চান, শুধু একটুখানি অঙ্গীকার করেন এবং সেই অনুযায়ী চলেন। বলেন আল্লাহ যা হুকুম করেছেন তা মেনে চলবো। সবাই একটু বলেন আল্লাহ যা হুকুম করেছেন তা পরিপূর্ণভাবে। বলতে আপনাদের কষ্ট হয়?